There it is. This is where Islam started, in a cave that looks something like this. নাস ডেইলি একজন মিথ্যুক, একজন ভণ্ড, সে মিসগাইড করছে সবাইকে, এমনই আরো নানা রকম মন্তব্য করে নেট দুনিয়া জুড়ে হিউজ সমালোচনা হচ্ছে ইসলাম নিয়ে বানানো নাস ডেইলির লাস্ট ভিডিও নিয়ে। কারণ অবশ্যই বেশ কিছু আছে। নাস ডেইলি তো লাস্ট 6 মাস ধরে ওয়ার্ল্ডের টপ 6টা ধর্ম নিয়ে স্টাডি করছে, সেগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে এবং লাস্টলি সে তার নিজের ধর্ম ইসলাম নিয়ে স্টাডি করে যেটা জানতে পেরেছে সেটা নিয়েই মূলত ভিডিওটা বানিয়েছিল। বাট এই ভিডিওতে সে এমন কিছু ইনফরমেশন দিয়েছে এবং এমন কিছু তুলনা করেছে যেটা আসলে অনেক মুসলমানদেরকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। অনেকের বেসিক্যালি তার এই কথাবার্তা পছন্দ হয়নি। ফার্স্ট অফ অল, সে হিন্দু ধর্ম হোক কিংবা বৌদ্ধ ধর্ম হোক, সে ওইসব ধর্মের যারা স্কলার তাদের কাছে গিয়েই সেই ধর্ম সম্পর্কে জেনেছে এবং ভিডিও বানিয়েছে। কিন্তু ইসলাম ধর্মের ক্ষেত্রে সে কোনো মুসলিম স্কলারের কাছ থেকে প্রপার জ্ঞান না নিয়ে সে তার মায়ের কাছ থেকে ইসলাম সম্পর্কে শিক্ষা নিয়েছে, এমন কথা সে ভিডিওতে বলেছে। I learned Islam from my mother. অফকোর্স পরিবার থেকেই প্রথমত নিজ নিজ ধর্মের প্রাথমিক ধারণা আসে, বাট যখন কেউ কোনো ধর্মের ব্যাপারে পাবলিক প্ল্যাটফর্মে ইনফরমেশন শেয়ার করতে যায় তখন শুধু বেসিক বা প্রাথমিক ধারণা থাকলেই হয় না, বরং একজন এক্সপার্টের কাছ থেকে প্রপার জ্ঞান কিংবা ইনফরমেশন নিয়ে সেটা প্রচার করা উচিত এবং এমনটাই অনেকে মনে করছে, হুইচ ইজ ট্রু। বাট অনেকের ধারণা নাস ডেইলি তার মায়ের কাছ থেকেও হয়তো ইসলাম সম্পর্কে বেসিক জ্ঞানটা লাভ করতে পারেনি, রিজন তার এই কথাটা। There it is. This is where Islam started, in a cave that looks something like this. এখানে সে বলেছে এটাই সেই গুহা মক্কার যেখানে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে। বাট এটা তো ভুল ইনফরমেশন, বিকজ সেই যে গুহাটা দেখাচ্ছে সেটা হচ্ছে জাবালে নূর পর্বতের হেরা গুহা, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে বসেছিলেন এবং সেই সময় একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন এবং তার কাছে ইসলাম ধর্ম নয় বরং কুরআন শরীফ নাজিলের বার্তা নিয়ে আসেন এবং তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন শরীফ নাজিল করা হয় এবং ইসলাম ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নয়, বরং হযরত আদম আলাইহিস সালাম আমাদের প্রথম নবী থেকেই এই ইসলাম ধর্মের আবির্ভাব ঘটেছে। সো অনেকেই বলছে এই যে ঘটনাটা, এই বিষয়টা একটা ছোট বাচ্চাও জানে, ইনফ্যাক্ট নন প্র্যাকটিসিং একজন মুসলিমও এই বিষয়ে সঠিক ধারণা রাখে। বাট নাস ডেইলি এটা কিভাবে বললো যে এই গুহায় ইসলাম নাজিল হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটেছে। অ্যান্ড এখানে আরেকটা বিষয়, আমরা মুসলিমরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নেই তখন সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, অথবা যারা বাইরের দেশের আছে তারা বলে পিস বি আপন হিম। বাট নাস ডেইলি একটাবারও তার নাম উচ্চারণ করার সময় এমন কোনো কথা বলেনি। According to Prophet Muhammad famously said. সো এটা নিয়ে অনেকে মনে কষ্ট পেয়েছে। শুধু এখানেই শেষ নয়, তার ভিডিওর একটা পার্টে সে জানায় তার মা 30 বছর ধরে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত রোজা রাখছে এবং ইসলামের যাবতীয় বিষয়ে কমিটেড। এবং এই কারণে সে বলে তার মা যদি 30 বছর ধরে এমন ডিসিপ্লিন লাইফ লিড করতে পারে, 5 ওয়াক্ত যদি নামাজ পড়তে পারে, তাহলে সে কেন প্রতিদিন জিমে যেতে পারবে না? সে কেন প্রতিদিন 1 মিনিটের ভিডিও বানাতে পারবে না? এবং এই বিষয়টা নাকি তাকে মোটিভেট করে তার কাজের জন্য। If my mom can pray every day for 30 years, 5 times a day, then I can make a 1-minute video and I can go to the gym. তো নাস ডেইলির এই কথা নিয়ে অনেকে বলছে নাস ডেইলির কি মাথা ঠিক আছে? সে কির সঙ্গে কি তুলনা করছে? তার মা যদি 30 বছর ধরে নামাজ পড়ে তাহলে তারও উচিত রেগুলার এখন থেকে প্রতিদিন নামাজ পড়া। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সে তার ভিডিওর শুরুতেই বলে সে ইসলাম স্টাডি করে যেটা জানতে পেরেছে প্রথম যে বিষয় সেটা হচ্ছে ডিসিপ্লিন। হ্যাঁ, অফকোর্স ইসলামের ডিসিপ্লিন সম্পর্কে অনেক কিছুই আছে, বাট ইসলাম পড়ে কেউ প্রথমেই ডিসিপ্লিন জানে না। ইসলাম পড়ে প্রথমত যে জিনিসটা সবাই জানে সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একাত্মতাবাদ, এটা স্বীকার করা এবং এটা মেনে নেওয়া। বাট এই ভিডিওর কোথাও নাস ডেইলি তাওহীদ সম্পর্কে কোনো কিছু মেনশন করেনি। সো এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে, আদৌ কি নাস ডেইলি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে নাকি সে উল্টোপাল্টা একটা জ্ঞান নিয়ে মিসগাইড করার জন্য ভিডিও বানিয়েছে?